প্রত্যেক বছরের শেষ দিনটা না আমাদের আর বছরের শেষ দিন মানে 31 ডিসেম্বর বলে আলাদা করে কিছু আয়োজন করতে হয় না। কেন জানেন? বলছি একটু পরে, দাঁড়ান। কারণ হচ্ছে সেই দিনটা থাকে আমার ছেলের জন্মদিন। 2010-এ বছরের শেষ দিনে এই গিফটটা আমার কাছে ছিল সব থেকে সেরা। সেদিনটা ছিল আমার ছেলের বার্থডে, 31 ডিসেম্বর। হ্যাঁ, সবাই চেয়েছিল 1 জানুয়ারি হোক, কিন্তু ওই যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কেউ বলতে পারে না কার কখন জন্ম হবে বা কার কখন মৃত্যু। যাই হোক, এখন তো সবাই নিজের মতো করে ডেলিভারি করিয়ে নেয়, তবে আমার কিন্তু 31 ডিসেম্বর ছেলে হয়েছিল। আর সেই দিনটা আমার কাছে প্রত্যেক বছর একটা আলাদা অনুভূতির, কারণ ওই দিনটাই আমি আমার মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। আর সেই দিন থেকে আজ পর্যন্ত সেই আনন্দটা আমরা দুজনেই উপভোগ করি। আর সেই উপলক্ষে বাড়িতে ডাকা হয়েছিল ছেলের কিছু বন্ধু বান্ধবকে, আর তাদের বায়না ছিল তারা বারবিকিউ করবে। আর তার জন্যই আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনে নিই। প্রথমে ওর বাবা অনেক কিছু এনে দিয়েছিল, কড়াই, আমার পুরনো কড়াই ছিল, তার মধ্যে ওই তার জালি এইসব দিয়ে ওদেরকে করে দেবে বলে। কিন্তু তারপরে দেখলাম ফ্লিপকার্টে এটা বেশ অফারে ভালোই ইনস্ট্যান্ট দিয়ে যাচ্ছে, তো তখন আমি এটা অর্ডার করে দিই। অর্ডার করার পর যখন আসলো জিনিসটা, মানে আমি সত্যি বলছি, আমি বুঝতেও পারিনি যে এটা এতটা ভালো হবে। দাম অনুযায়ী এটার কোয়ালিটিটা জাস্ট অসম ছিল। আর সত্যি এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এক তো ছোট, তার মধ্যে যথেষ্টই, কিন্তু এর মধ্যে ভালো মতো 5-6 জনের বারবিকিউ আরামসে করা যাবে। আর এর মধ্যে দিয়েছিল 5টা এই যে স্টিক। সত্যি কথা বলতে ফ্লিপকার্টে এত ভালো একটা জিনিস সস্তায় পাবো এটা ভাবিনি। হ্যাঁ, এটার দাম নিয়েছিল ওই 732 এরকম। আপনারা বলুন তো এটা কেমন হয়েছে? তবে জানেন, এটাই কিন্তু কাঠকয়লা জ্বালাতে আমাদের ভীষণ মেহনত করতে হয়েছিল। জীবনে কখনো কাঠকয়লায় আগুন জ্বালায়নি, আর এই প্রথমবার রিস্ক নিয়ে জ্বালাতে বসেছি। প্রথমেই যেটা ভুল করেছি, কয়লাগুলোকে না ভেঙে আমরা দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু সেটা মোটেও করবেন না। তলায় বালি অবশ্যই দিতে হবে, আর বালির ওপরে একটুখানি ওই যে গুল খুঁটে বা এই জাতীয় কাঠ এগুলো দিতে হবে, তারপরে কয়লা গুঁড়ো করে দিতে হবে। আমরা বালির ওপরেই কয়লা দিয়ে দিয়েছিলাম, আর কিছুতেই আগুন জ্বালাতে পারছিলাম না। জানেন কত কষ্ট করে, পুরো ক্লান্ত হয়ে নাজেহাল হয়ে গেছিলাম। লাস্ট অবধি বিকেলবেলায় আমরা কাঠ কয়লা দিয়ে যা হোক করে আগুনটা ধরাতে পেরেছিলাম। আর তারপরে বারবিকিউটা জাস্ট অসাধারণ হয়েছিল। শীতের বিকেলবেলা আর এরকম স্মোকি ফ্লেভারের একটা চিকেন, ওফ, জাস্ট অসাধারণ লাগছিল।